হ্যালো বন্ধুরা, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হলো মোদী সরকারের তরফ থেকে দেওয়া ই শ্রম কার্ড। এই ই শ্রম কার্ড থেকে আপনারা প্রতি মাসে কি করলে ৩,০০০ টাকা করে পাবেন তা ভিডিওতে জানাবো। কাজে ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ই শ্রম কার্ডের সুবিধা কি। তো আপনার কাছে যদি ই শ্রম কার্ডটি থেকে থাকে, তাহলে আপনারা প্রতি মাসে কি কি সুবিধা পাবেন তা ভিডিওটিতে জানাবো। ১ নম্বরেই এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে, মাসে মাসে ৩,০০০ টাকা করে পাওয়ার জন্য মোদী সরকার যে প্রকল্পটি চালু করেছে সেটি হলো প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন নামে একটি প্রকল্প। এটি মূলত বৃদ্ধ বয়সে বা সমৃদ্ধ লোকেদের পেনশন টাইপের একটি প্রকল্প বা পেনশন টাইপের একটি টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। তো এটির মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো বন্ধুরা, যেসব লোকেরা ভিন্ন পেশার সাথে যুক্ত, যেমন লেবার, শ্রমিক বা কৃষিকাজ করেন, তাদের বৃদ্ধ বয়সে পেনশন বা টাকা দিয়ে সাহায্য করার জন্যই এই প্রকল্পটি তৈরি করা হয়েছে। তো যেসব লোকেরা খেটে খান তাদেরকেই এটা দেওয়ার জন্যই প্রকল্পটি চালু করেছে মোদী সরকার। তো আবেদন করার জন্য বয়স সীমা, অর্থাৎ আপনি কত বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। শ্রম যোগী মানধন প্রকল্পটিতে আবেদন করার জন্য আপনার বয়স 18 থেকে 40 বছর হতে হবে। এর বয়স সীমার মধ্যে যদি আপনি হন, তাহলে আবেদন করার জন্য আপনি যোগ্য। তো এবার বলেন বন্ধুরা, যে কত টাকা আবেদন করলে কত টাকা করে আপনি পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে ১ নম্বরেই, এই প্রকল্পটিতে আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। মানে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেতে পারেন এই প্রকল্প থেকে বলা হয়েছে। আর যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে বা মারা যায়, তাহলে তার ওয়াইফ স্ত্রী এই প্রকল্পটির সুবিধা পাবেন। তো সব থেকে বড় যে বিষয়টি হলো এই প্রকল্পটির সব থেকে বড় হলো যে প্রকল্পটি আপনাকে ফ্রিতেই বা এই পেনশনটি আপনাকে সরকার ফ্রিতে দেবে না। এই সরকার এই প্রকল্পটি দেওয়ার জন্য বা সুবিধাটি নেওয়ার জন্য ১ মাসে বা ৩ মাসে বা ৬ মাস হলেও একটি টাকা সরকারকে দিতে হবে বা সরকার নেবে। তো আপনি যে টাকাটি দেবেন সেই টাকাটিকেই আপনার পেনশন অ্যাকাউন্টে জমা করবে। ৬০ বছরের পর আপনি সেই পেনশনটি চালু হয়ে যাবে বা পেনশন থেকে আপনি টাকা পাবেন। তো এখানে বয়স একটা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে বয়স কত হলে আপনি টাকা পাবেন এবং কত বছর বয়স হলে আপনাকে কত টাকা সরকারকে দিতে হবে। যদি আপনার বয়স ১৮ হয়, তাহলে আপনি সরকারকে ৫৫ টাকা দেবেন এবং আপনার অ্যাকাউন্টে জমা হবে ১১০ টাকা। যদি আপনার বয়স ১৯ হয়, তাহলে আপনি ৫৮ টাকা করে দিতে হবে এবং ১১৮ টাকা জমা হবে অ্যাকাউন্টে। এভাবে আপনার যেভাবে বয়স হবে এরকম একটা চার্ট আছে অফিসিয়াল। আপনারা চাইলে ই শ্রম কার্ড যে অফিসিয়াল আছে, যে কোনো মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে ই শ্রম কার্ড দিয়ে সার্চ করবেন, সেখানে আপনি চার্টটা দেখতে পারবেন এবং সেখানেই আপনি এই প্রকল্পটি বা পেনশনটি আবেদন করতে পারবেন। ই শ্রম নামে যে আবেদনটি রয়েছে বা সাইটটি রয়েছে, সেই সাইটে গিয়ে। তো যদি ৪০ বছর পর্যন্ত ৪০ বছর পর্যন্তই আবেদন করতে পারবেন। যদি ৪০ বছর হন, তাহলে ২০০ টাকা করে আপনাকে সরকারকে দিতে হবে এবং আপনার অ্যাকাউন্টে ৪০০ টাকা করে জমা হবে। তো যখন আপনার বয়স ৬০-এর বেশি হয়ে যাবে, অর্থাৎ ৬০ বছর ১ মাস বা ২ মাস, তারপর থেকেই আপনি এই টাকাটা পাবেন। তার আগে কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। তারপর যদি আপনার বয়স ৬০ বছরের ঊর্ধ্বে হয়ে যায়, তখন প্রতি মাসে ৩,০০০ টাকা করে আপনাকে সরকারের তরফ থেকে পেনশন দেওয়া হবে। তো কি কি কাগজপত্র লাগবে? ১ নম্বরে আপনাকে দিতে হবে আধার কার্ড, যেটি মাস্ট বি অ্যাটেন্ড। ২ নম্বরে অ্যাকাউন্ট পাসবই। এই দুটো ডকুমেন্টস আপনাকে অবশ্যই আবেদন করার জন্য লাগবে এবং নিয়ে যেতে হবেই। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এই পেনশনের টাকা নিতে গেলে আপনাকে সরকারকে প্রথমে ৩ মাস হোক বা ৫ মাস হোক বা ৬ মাস হোক একটা টাকা আপনাকে সরকার দিতে হবে এবং সরকার সেই টাকাটা আপনার পেনশন অ্যাকাউন্টেতে জমা করবে এবং সেই জমা টাকা থেকেই আপনাকে যখন ৬০ বছর বয়সের বেশি হয়ে যাবে, সরকার তখন ৩,০০০ টাকা করে প্রতি মাসে আপনাকে দেবে, যতদিন না পর্যন্ত আপনি মারা যাবেন। অর্থাৎ যতদিন আপনি বাঁচবেন ততদিনে এই পেনশনটি পাবেন। এবার মারা গেলে সরকার আপনাদের ওয়াইফকেও এই প্রকল্পের সুবিধা দিতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এই প্রকল্পটি কাদের জন্য এবং কি কি উপকার আপনাদের পাবেন। তো বুঝতেই পারলেন।
আপনাদের মতো বন্ধুদের ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।